মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। Sri Aurobindo Institution, ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। তবে এই রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন অভয়ার বাবা। মঙ্গলবার অভয়ার বাবা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, জজের ওপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম। জজ তার আস্থার মর্যাদা রেখেছেন। সিবিআই তার যে সঞ্জয়ের এগেনস্টে ঠিক মতন তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার যাবজ্জীবন হয়নি, মানে সাজা মৃত্যুদণ্ড হয়নি। এবং এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী দেখা গেল হাইকোর্টে যাবে বলেছে। সেটা আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো, দেখে আমরাই সিদ্ধান্ত নেব। ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়ে এসে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে, কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন। আমাদের কাছে এইটাই আমাদের অনুরোধ। কালকে তো উনি বলেছেন যে ওটা যদি রাজ্য সরকারের হাতে থাকতো তাহলে আগের তিনটে ওটা উনি অনেক কথা বলতে পারেন। উনিই তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন। ওনার সিপি, ওনার এসিপি পেজেন্ট থেকে সমস্ত অন্যায়গুলো করেছে। উনি সেগুলো দেখতে পাচ্ছেন না প্রথম থেকে। আপনারা কি হাইকোর্টে মুভ করছেন এইটা নিয়ে, এই চ্যালেঞ্জ করে? আমরা বললাম তো রায়ের কপি আমাদের কাছে হাতে আসুন, আমরা আগে দেখি বিষয়টা কি জজ বলেছেন, তারপরে আমরা সিদ্ধান্ত। মাটিগাড়া থেকে শুরু করে গুড়া বিভিন্ন জায়গাতে মাটিগাড়ার ভদ্রমহিলার সঙ্গে গতকাল আমার কথা হয়েছে। ওনারা খুব হতাশ এবং 2 মাস দেখবেন, তারপরে উনি নিজেই অনশনে বলবেন বলে কালকে আমাকে বলেছেন। কেউ বলছেন যে একে ফাঁসি না দিয়ে একটা ভালো কাজ করেছে, সেটা হচ্ছে যদি ফাঁসি দিত তাহলে মানে আর তদন্ত আর সামনের দিকে এগোনো যেত না, কারণ ইনি যদি প্রাইম অ্যাকিউজড হয়ে থাকে। সেটা নয়, সেটা কি বলছেন, কি আইনের কি পরিভাষা আছে আমরা জানি না, তো আমরা এই ব্যাপারেও লয়ারের সঙ্গে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আরেক লাস্ট প্রশ্ন আমার, যে আপনাকে কালকেও জজ সাহেব বলেছিলেন টাকা দেওয়ার কথা, 17 লক্ষ না কম্পেনসেশনের কথা বলেছেন, এবং আমি ওনাকে সঙ্গে সঙ্গে অ্যাপোজ করেছি যে আমরা টাকা দিয়ে আমার মেয়েরকে বিক্রি যায়নি, এখানে বিচার চাইতে এসেছি। এবং উনি বলেছেন দেখুন বিষয়টা আমার হাত পা বাঁধা আইনের কাছে, যেটা লিখতে হয় আমি সেটা লিখেছি, এটা আপনারা যা করবেন সিদ্ধান্ত। মানে সিবিআই ঠিকমতো সঠিক তথ্য পরিবেশন করেনি বলেই কালকে সঞ্জয়ের ফাঁসি হয়নি। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,020। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার।